নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদু প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো দেব শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত মুভি ধূমকেতুর অফিসিয়াল টিজার নিয়ে, যেটা মুক্তি দেওয়া হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের তরফ থেকে। মুভিটি মুক্তি পেতে চলেছে 14ই আগস্ট। কেমন হলো এই অফিসিয়াল টিজারটি? দেখো, এই টিজারটা দেখে আমি ছিটকে গেছি, পাগলে গেছি, চরম লেগেছে। এই কথা যদি বলি তাহলে কিন্তু ডাহা মিথ্যে কথা বলা হবে, এবং সেটা আমি বলতে পারবো না বন্ধুরা। হ্যাঁ, টিজারটা এক কথায় আমার মিষ্টি একটা টিজার লেগেছে, কিন্তু দেবের যদি পারফরমেন্সের কথা বলি বা শুভশ্রীজির যদি পারফরমেন্সের কথা বলি, দেখো 12 বছর সময়টা কিন্তু কম নয়, এবং এই সময়ের মধ্যে দেবদা এবং শুভশ্রীজি নিজেদের নিজেদের জায়গায় অনেক পরিণত হয়েছেন এবং অনেক ভালো ভালো অভিনয় দিয়ে কিন্তু দর্শকদের দেখিয়ে দিয়েছেন। আমরা যেমন দেবদার কাছ থেকে টেক্কার মতো মুভি পেয়েছি, তেমনি শুভশ্রীদির কাছ থেকে কিন্তু ইন্দুবালা ভাতের হোটেল বলি বা গৃহপ্রবেশের মতো কাজ পেয়েছি। তবে এই কথা অবশ্যই বলতে হবে, 12 বছর আগে যে সময় এই মুভিটা শুট হয়েছিল, সেই সময় কিন্তু দেব শুভশ্রী মানেই টিপিক্যাল কমার্শিয়াল মুভি, এবং সেই কমার্শিয়াল মুভির ছকটা ভেঙে তারা যে এইরকম একটা কাজ করেছে, কৌশিক গাঙ্গুলির মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছে, এটার জন্য অবশ্যই তাদেরকে আমি কুর্নিশ জানাই। এবং সেই সময় নিরিখে দাঁড়িয়ে দেব শুভশ্রীর সেরা কাজ আমি যদি বলি, ধূমকেতু হচ্ছে সেই রকম একটি কাজ। টিজারের মধ্যে সব থেকে যেটা হাইলাইটেড পয়েন্ট, সেটা হচ্ছে দেব শুভশ্রী জুটি। এই 12 বছর পরেও কিন্তু তাদেরকে একসাথে অনস্ক্রিন দেখে একেবারেও ব্যাকডেটেড বা ওল্ড বলে আমার অন্তত মনে হচ্ছে না। এবং অ্যাজ ইউজুয়াল তাদের জুটি কিন্তু অলওয়েজ ম্যাজিক্যাল, এবং অনস্ক্রিন তাদেরকে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তাদের মধ্যে একটা রোম্যান্সের অ্যাঙ্গেল আছে, এবং একটা সময় গিয়ে তারা বিয়েও করবে, এরও ঝলক কিন্তু টিজারের মধ্যে অল্প হলেও দেখা দিয়েছে। দেব শুভশ্রী ছাড়াও এই মুভিতে কিন্তু একটা অসাম কাস্টিং আছে, যেমন চিরঞ্জিত চক্রবর্তী আছেন, রুদ্রনীল ঘোষ আছেন, এবং পরমব্রত চট্টোপাধ্যায়ও আছেন, এবং তাদেরকেও কিন্তু টিজারে অল্প অল্প করে দেখানো হয়েছে। এবার যদি আমি লুক অ্যান্ড ফিলের কথা বলি, টিজারটা দেখে কিন্তু একেবারে ওল্ড ফ্যাশন ব্যাকডেটেড বলে মনে হচ্ছে না। এবং এই কথা আমি জোর করে বলতে পারি, এখনকার অধিকাংশ বাংলা সিনেমার টিজার বা ট্রেলারের থেকে ফার মোর বেটার হয়েছে। টিজারের লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো। কুলু মানালির যে দৃশ্যটা রাখা হয়েছে যথেষ্ট ভালো, এবং এটুকু বোঝা যাচ্ছে যে খরচার দিকে মেকাররা কিন্তু কোনো রকম কার্পণ্য বোধ করেনি। তখন মানে 2012-13 সময় বাংলা ছবি যে ব্যাপকভাবে আমাদের সামনে আসতো, এই টিজারটা কিন্তু তারই প্রমাণ। এছাড়া টিজারের মধ্যে যে বিজিএমটা শোনা যাচ্ছে, সেটাও কিন্তু বেশ ভালো। এছাড়া মিউজিকে আমি দেখলাম অনুপম রয়ের নাম, সুতরাং বোঝাই যাচ্ছে এই মুভিটি কিন্তু গান যথেষ্ট ভালো হবে। দেব শুভশ্রীর জুটি এবং তার মধ্যে অনুপম রয়ের গান জাস্ট অসাম ব্যাপার, মানে ভাবাই যায় না। তার উপর কৌশিক গাঙ্গুলির ডিরেকশন। দেখো, কৌশিক গাঙ্গুলি সেই সময় যে ধরনের মুভিগুলো করতো না, এখন আমি কৌশিক গাঙ্গুলির থেকে সেই ধরনের মুভি এক্সপেক্ট করাই বন্ধ করে দিয়েছি। কৌশিক গাঙ্গুলি মানে আমি চিনি কেয়ার অফ স্যার, শব্দ, ল্যাপটপ, রং বিলান্তি, জ্যাকপট, ব্রেড ফেল, এই ধরনের মুভি। সুতরাং যে কৌশিক গাঙ্গুলি এখন অযোগ্য অর্ধাঙ্গিনীর মতো মুভি বানাচ্ছে, সেই কৌশিক গাঙ্গুলিকে আমি অন্তত ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এই টিজারের মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রাখা হয়েছে, যেটা অবশ্যই বেশ ভালো লাগবে। তবে কেউ যদি মনে করো এই মুভিটা দেব শুভশ্রীর অন্যান্য মুভির মতো একটা হার্ডকোর কমার্শিয়াল মুভি, তাহলে কিন্তু আমার মনে হয় ভুল ভাববে। সম্পর্ক নিয়ে কিভাবে খেলতে হয়, সম্পর্ক জটিলতাকে কিভাবে সহজভাবে দেখাতে হয়, সেইটা কৌশিক গাঙ্গুলির থেকে আর কে ভালো পারে। এবার যদি আমি গল্প সম্বন্ধে বলি, দেখো মেকারটা কিন্তু কোনোভাবেই গল্পের কমপ্লিট আভাস দেয়নি। তবে টিজার দেখে আমার যেটা মনে হয়েছে, এই মুভির মধ্যে একটা ন্যাশনালিজমের অ্যাঙ্গেল থাকতে পারে, একটা টেরোরিজমেরও কোথাও অ্যাঙ্গেল থাকতে পারে, এবং সেই জন্য হয়তো মুভিটি এই সময় মুক্তি দেওয়া হচ্ছে। এই মুভিতে হয়তো মেবি দেব একটা আন্ডার পাওয়ার এজেন্ট বা আর্মি অফিসার থাকবে। সে একটা মিশনে যাবে, এবং মিশনে গিয়ে সে কোনো একটা ট্র্যাপে ফেঁসে যাবে, এবং শুভশ্রীর কাছে ফিরতে পারবে না, যে এই মুভিতে তার ওয়াইফ থাকবে। এবং তাকে আত্মগোপন করে থাকতে হবে 9টা বছর, সে পালিয়ে পালিয়ে বেড়াবে। কেন, কি কারণ, সেটার জন্য অবশ্যই মুভিটা আমাদের দেখতে হবে। এবং সেই সময়, এবং তারপরে সে একটা বয়স্ক লুকে আসবে, মানে প্রস্থেটিক মেকআপ, এবং যেই মেকআপটার কথা সেই সময় প্রচন্ড সরগরম হয়েছিল সমস্ত নিউজ পেপারে, সেই মেকআপে আমরা দেবকে দেখতে পাচ্ছি, এবং এই কথা মানতেই হবে, দুর্ধর্ষ লাগছে। এবং রুদ্রনীল ঘোষের সঙ্গে দেবের কিন্তু এখানে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন থাকবে, এবং রুদ্রনীল ঘোষ কিন্তু দেবকে চিনতে পারবে না, এবং তাকে প্রশ্ন করবে যে কে তুমি। এবং এখানে খুব সম্ভবত দেবের মেন্টার হিসেবে আমরা দেখতে পাবো চিরঞ্জিত চক্রবর্তীকে, এবং মোস্ট প্রবাবলি এখানে হয়তো একটা সময় অপেক্ষা করতে করতে শুভশ্রী বিয়ে করে ফেলবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, এবং পরমব্রত চট্টোপাধ্যায়কেও কিন্তু একটা ছোট্ট ঝলকে দেখতে পাই। তো এইরকম টাইপের একটা গল্প হতে পারে, রিলেশনশিপের উপর একটা গল্প থাকবে, একটা সাসপেন্সের ব্যাপার থাকবে, একটা অসমাপ্ত প্রেমের গল্প থাকবে। তবে এক্সাক্ট গল্প কি সেটা কিন্তু মেকাররা, আমি আবারও বলছি, টিজারে কোনো রকম ভাবেই বুঝতে দেয়নি। এই সম্পূর্ণটাই হচ্ছে আমার প্রেডিকশন। এবং এখানে কিন্তু কিছু কিছু জায়গায় দেবের যে পারফরমেন্স, সেটা কিন্তু বেশ ভালো। একটা জায়গা আছে দেব আয়নার সামনে জিভ বের করে দাঁড়িয়ে আছে, সেই যে ফ্রাস্ট্রেশনটা তার ভেতর থেকে বের হচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ার, এবং সেইখানে দেবের পারফরমেন্স দেখার মতো। এবং এবং টিজারের শেষ ভাগে যেখানে বয়স্ক লোকে দেব পতাকা হাতে হাঁটছে, সেখানেও কিন্তু দুর্ধর্ষ, মানে গুজবাম মোমেন্ট। হতে পারে 15th অগস্টের সঙ্গে এই মুভির গল্পের কোনো লিঙ্ক আছে, এবং হতে পারে 15th অগস্টের দিনকে কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, এবং দেব
বয়স্ক লুকে সেই ঘটনা থেকে আটকাবে এবং সেই জন্য হয়তো টিজারের শেষ ভাগে বয়স্ক লুকেদের পতাকা হাতে হাঁটছে। তো এক কথা যদি বলি, দুর্ধর্ষ টিজার হয়েছে। এখনকার অধিকাংশ বাংলা ছবির থেকে এই টিজারের কোয়ালিটি, লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো, বিজিএম ভালো, দেব শুভশ্রীর কেমিস্ট্রি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই এবং একটা অসাম কাস্ট আছে, মানে একটা ভালো অভিনয় কিন্তু আমি এই মুভির মধ্যে দেখতে পাবো প্রত্যেকটা অভিনেতার থেকে। প্রত্যেকটা বলতে হয় সেই পুরনো কৌশিক গাঙ্গুলির কথা, যার সঙ্গে একটা সময় আমরা খুব রিলেট করতাম, যার মুভির মাধ্যমে আমাদের একটা রিফ্রেশিং ব্যাপার মনের মধ্যে জেগে উঠতো। সেই কৌশিক গাঙ্গুলিকে বড় পর্দায় অনেকদিন বাদে খুঁজে পাবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অনুপম রয়ের গান একেবারে শেষ পাতে আইসক্রিমের মতো ব্যাপার করবে। তো এই ছিল এই মুভিটার টিজার নিয়ে আমার ব্যক্তিগত প্রেডিকশন। তোমরা যারা টিজারটা দেখেছো তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাও এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।